আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের ছোট্ট গ্রাম বেনুপুর। শান্তিপূর্ণ এই গ্রামে দিনগুলো সাধারণত কেটে যায় ধান কাটা, নদীতে মাছ ধরা আর সন্ধ্যার পর গাছতলায় গল্পগুজব করে। কিন্তু গত কয়েক মাস ধরে গ্রামের লোকজন এক ভয়ানক সমস্যায় ভুগছিল। গ্রামের গবাদি পশু একে একে নিখোঁজ হচ্ছিল, আর কেউই বুঝতে পারছিল না যে কে বা কি এর পেছনে দায়ী। কেউ বলতো এটা বন্য শেয়ালের কাজ, আবার কেউ বলতো কোনো চোর হয়তো এই কাজ করছে। কিন্তু অনেকেই বিশ্বাস করত এই ঘটনা কোনো অলৌকিক শক্তির কারণে ঘটছে। এক রাতে বৃদ্ধ নাসির চাচা তার নিজের চোখে এক অদ্ভুত ঘটনা দেখেন। তিনি বলেন, আমি দেখলাম গরুর খোয়ারের কাছে একটা কালো ছায়া। চোখ দুটো এমন জলজল করছিল যেন আগুন। নাসির চাচার কথা শুনে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবীণরা একে পিশাচের কাজ বলে সন্দেহ করতে শুরু করে। তারা এক পুরনো কাহিনী মনে করিয়ে দেয়, যেখানে বলা হয়েছিল একসময় এই গ্রামের পাশের জঙ্গলে এক ভয়ানক পিশাচ থাকত। গ্রামবাসীরা তাকে হত্যা করেছিল, কিন্তু তার আত্মা নাকি এখনো মুক্তি পায়নি। গ্রামের তরুণ রাশেদ সাহসী আর স্পষ্টবাদী ছেলে। সে বিশ্বাস করত এমন সব গুজব শুধু মানুষের ভয় বাড়ায়। কিন্তু যখন তার নিজের গাভীও একদিন নিখোঁজ হয়ে যায়, তখন রাশেদ ঠিক করল সে নিজের চোখে রহস্যের মীমাংসা করবে। রাশেদ রাতে একা বেরোনোর সিদ্ধান্ত নেয়। হাতে মশাল, কোমরে ছুরি নিয়ে সে পদ্মার তীর ধরে হাঁটতে থাকে। গ্রামের সীমান্ত পেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। রাত গভীর হতে থাকে, আর চারদিকে শোনা যায় শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ। জঙ্গলের ভেতরে একসময় রাশেদ দেখতে পায় এক অদ্ভুত লালচে আলো। আলোটা এমন জায়গা থেকে আসছে যেখানে কোনোদিন কেউ যায়নি। সে সাহস করে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে বিশাল আকৃতির এক পিশাচ একটি পুরনো বটগাছের নিচে বসে আছে। তার চোখ দুটি আগুনের মতো লাল, আর লম্বা নখগুলো মাটিতে আঁচড় কাটছে। পিশাচটি রাশেদের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি এখানে কেন এসেছো মানুষ? রাশেদ ভয় পেলেও নিজের সাহস ধরে রাখল। সে বলল, তুমি কেন আমাদের গ্রামে এই বিপদ নিয়ে আসছো? আমাদের ছেড়ে চলে যাও। পিশাচটি গভীর দৃষ্টিতে রাশেদের দিকে তাকাল। তারপর বলল, আমার চলে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমার আত্মা এই জায়গায় বাধা পড়েছে। আমি মুক্তি পেতে চাই, কিন্তু এক পুরনো অভিশাপ আমাকে আটকে রেখেছে। যদি তুমি আমার সাহায্য করো, তবে আমি তোমার গ্রাম ছেড়ে চলে যাব। রাশেদ জিজ্ঞেস করল, তোমাকে মুক্তি দেওয়ার উপায় কি? পিশাচ বলল, তোমাদের গ্রামের এক পুরনো আম গাছ আছে। সেই গাছের শেকড়ের নিচে পুঁতে রাখা আছে একটি লোহার মূর্তি। সেই মূর্তিটি আমার আত্মাকে আটকে রেখেছে। মূর্তিটি তুলে এনে পদ্মা নদীতে ফেলে দিতে হবে। কিন্তু সাবধান, মূর্তিটি তোলার সময় এক ভয়ানক অভিশাপ তোমার পেছনে ছুটবে। তুমি কি সাহসী? রাশেদ কিছুক্ষণ চুপ করে থাকে। সে জানে এই কাজ অত্যন্ত বিপজ্জনক, কিন্তু গ্রামের শান্তি ফিরিয়ে আনতে হলে এটা করতেই হবে। সে বলল, আমি রাজি। রাশেদ গ্রামে ফিরে এসে তার দুই বন্ধুকে, সাগর আর সোহেলকে সবকিছু খুলে বলে। প্রথমে তারা ভয় পেয়ে যায়, কিন্তু রাশেদের সাহস দেখে তারা রাজি হয় তাকে সাহায্য করতে। পরদিন রাতের অন্ধকারে তিনজন মশাল হাতে আমগাছের দিকে রওনা দেয়। আমগাছটি গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত। এটি বহু পুরনো, আর তার শেকড়গুলো মাটির উপর দিয়ে এঁকে বেঁকে ছড়িয়ে আছে। তারা মশালের আলোয় মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ খোঁড়ার পর তারা দেখতে পায় একটি লোহার মূর্তি। মূর্তিটি ছোট, কিন্তু দেখতে অদ্ভুত। তার মুখের অভিব্যক্তি ছিল বিভীষিকাময়। ঠিক তখনই শুরু হয় ভীতিকর ঘটনা। গাছের ডাল থেকে অদ্ভুত অশরীরী আওয়াজ আসতে থাকে। চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। দূর থেকে শোনা যায় শেয়ালের করুণ চিৎকার। তিনজনই আতঙ্কিত হয়ে পড়ে। সোহেল বলল, এটা ঠিক হচ্ছে না, আমাদের ফেলে চলে যাওয়া উচিত। কিন্তু রাশেদ দৃঢ়ভাবে বলল, না, আমরা এখানে এসেছি এই কাজ শেষ করতে। ভয় পেলে চলবে না। অবশেষে মূর্তিটি মাটি থেকে তুলে নেওয়া হয়। কিন্তু তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। গাছের শেকড় থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়ার মতো কিছু একটা। সেটা একসময় মানবাকৃতির মতো হয়ে যায় এবং চিৎকার করে বলে, তোমরা আমার মূর্তি স্পর্শ করলে তোমাদের সবাইকে মরতে হবে। তিন বন্ধু মূর্তিটি নিয়ে দ্রুত পদ্মার তীরে রওনা দেয়। কিন্তু সেই কালো ছায়াটি তাদের পেছনে ছুটতে থাকে। পথে তাদের নানা বাধার মুখোমুখি হতে হয়।
হঠাৎ গাছ থেকে ডাল ভেঙে পড়ে মশালের আলো নিভে যায়। তাদের মনে হচ্ছিল কালো ছায়াটি তাদের শ্বাস নিতে দিচ্ছে না। পদ্মার তীরে পৌঁছাতে পৌঁছাতে তাদের অবস্থা শোচনীয় হয়ে যায়। রাশেদ দ্রুত মূর্তিটি নদীতে ছুঁড়ে ফেলে। মূর্তি পানিতে ডুবোতেই চারপাশে যেন বিস্ফোরণ ঘটে। কালো ছায়াটি বিকট চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। পিশাচটি মুক্তি পায়। গ্রামে আর কোনো অশান্তি ফিরে আসে না। কিন্তু সেই অভিশপ্ত রাতের কথা গ্রামের কেউ কখনো ভুলতে পারেনি। রাশেদ, সাগর আর সোহেল তাদের সাহসিকতার জন্য গ্রামবাসীর কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকে।